This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, এই রাজনীতির ক্ষেত্রে রাজনীতির ময়দানে আমরা দেখেছি কুকথার রাজনীতি চলে বলে বারবার করে তোপ দাগাদাগি হয়। এবার দিলীপ ঘোষের একটা মন্তব্যে আবারও বিতর্ক, ফের বাবা তুলে কুকথা। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে ফের শোরগোল। ভোট প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ, মুখ্যমন্ত্রীর নাম করে খোঁচা। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে, বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। দিলীপবাবু দলের রুচিতেই প্রকাশ পেয়েছে। দিলীপবাবু কার্যত ফ্রাস্ট্রেটেড, কার্যত ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক ভাবে দিলীপবাবু এতটাই হতাশ। দিলীপবাবু আজকে দলে টিকিট পায় না। যে মেদিনীপুর চাষ করেছে সেখান থেকে শুভেন্দু অধিকারী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে হারার জন্য। দিলীপবাবু খারাপ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা প্রত্যুত্তরে কোনো খারাপ কথা বলবো না। আমি শুধু দিলীপবাবুর উদ্দেশ্যে বলবো, দিলীপ দা গেট ওয়েল সুন। মহিলাদের নিয়ে এরকম কথা বলবেন না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলা চিরকাল নারীদের সম্মান দিয়েছে। আপনার দল বিজেপি নারীদেরকে সম্মান দেয় না, সেটা অন্য কথা। আপনাকে ঘৃণা বা ধিক্কার জানানো ছাড়া অন্য কোনো ভাষা নেই, কিন্তু এটা আপনার রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। যে যেমন তার পরিচয় তেমনই হবে। প্রত্যেকটি লোক, এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। বিজেপির নেতা হবেন এবং তারপরে দারুণ ঠিকভাবে চলবেন, এটা আশা করার কোনো মানে নেই। নানান রকম দুর্ভাবনা এবং দুশ্চিন্তা এবং অন্ধত্ব নিয়ে এরা চলেন। এটা এরকম নয় যে হঠাৎ করে উনি বলেছেন, এটাতেই উনি অভ্যস্ত এবং এটা আমাদের গোটা সমাজ জীবন অথবা রাজনীতির শিষ্টাচার সবগুলোকে বাতিল করছে। কঙ্গনা রানাওয়াত বলিউডের এমন একটা নাম যে নামটা বিতর্ক থেকে কখনোই দূরে থাকে না। কঙ্গনা রানাওয়াত বিতর্কে নির্বাচন কমিশনের কাছে এবার নালিশ জাতীয় মহিলা কমিশনের। কমিশনকে চিঠি দিয়েছে মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। মান্ডির বিজেপি থেকে প্রার্থী হয়েছেন কঙ্গনা। তাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। বিজেপির ভোট প্রার্থীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন তা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। আর অমিত মালব্য মুখ খুলতেই শোরগোল শুরু হয়ে গেছে। আর তারপরেই সুপ্রিয়ার ইউটার্ন, সাফাই তার সোশ্যাল মিডিয়া কেউ হ্যাক করেছে।